وأولاده وذريته وأزواجه وأصحابه وأولئك أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين آمنوا أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে এই পবিত্র ওলি আউলিয়ার মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালামের নজরানা পেশ করি রাসূলের প্রতি। জানার ওসিলায় কুল কায়নাত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা সকলে দরুদ পড়ন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সম্মুখে উপবিষ্ট শ্রদ্ধেয় শ্রোতাবিন্দু ও মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম সকলকে আমার অন্তর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই গ্রামেরই সন্তান। আমার বর্তমান হুজুর কেবলা আমার দাদু। তো এই গ্রামের সন্তান হয়ে আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান দেয়নি যে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, কিন্তু ওলি আউলিয়া হুকুম এবং মুর্শিদের দোয়ায় আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার অনুমতি নিয়ে আমি 2-4টে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে বলছেন যারা গুনাহগার, তাদেরকে উপলক্ষ করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন যারা আসরাফু, যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আপনি বলুন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে দূরে না সরে যায়, আমার রহমতের থেকে নৈরাশ না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের দুটো গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ হলো ক্ষমাশীল, আর 2 নম্বর গুণ হলো দয়াবান, রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা যেটা বোঝাতে আমাদের চেয়েছেন সেটা হলো এটাই যে আমরা সমুদ্র ফেলার মতো যদি গুনাহ করে থাকি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত আছে সেখান থেকে আমাদের কিন্তু দূরে সরে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি আজকের এই পবিত্র অনুষ্ঠান অর্থাৎ উরসুকুল মাজলিস, ওলি আল্লাহর মাজলিস, এই মাজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসিয়েছেন। তাই সকলে আরেকবার শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই ওলি আল্লাহর মাজলিস, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, অর্থাৎ তিনি আমাদের উপরে যে দয়া করেছেন, আজকে আমরা এই মজলিসে এসেছি, তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য এই মজলিসে ডেকেছেন। তাই আমরা এখান থেকে আজ থেকে যারা আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি, সকলেই এখান থেকে নিয়ত করতে হবে যে আল্লাহর দয়া সবথেকে বড় দয়া। তাই তিনি আমাদেরকে এই মজলিসে বসার এবং আসার তৌফিক দান করেছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদেরকে সুযোগ দেন বা তাদেরকে দ্বীনের আওতায় ডাকেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই মজলিসে আসা মানে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদেরকে ভালোবাসেন।
আর এই আয়াত আমার উদ্দেশ্য এটাই যে আমরা সকলেই জানি যে আজকের যে মাস আরবি মাস চলছে, এই মাসটা হলো শাবান মাস। আর শাবান মাসের পরে যে মাস আসতে চলেছে সেটা হলো রমজান মাস। এই রমজান মাস হলো আল্লাহ রাসূল নিজে বলেছেন এটা হলো আমার উম্মতের মাস। আর সেই উম্মতের প্রস্তুতির মাস হলো শাবান মাস। তো এই শাবান মাসের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকবালা সিয়ামা শাহরিন ইল্লা রমজান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই, শুধুমাত্র রমজান ছাড়া। তারপর বলছেন মা রাআইতুহু আকসারা সিয়ামান ফি শাবান, যে আমি আল্লাহ রাসূলকে আরো দেখেছি যে তিনি শাবান মাসে এত রোজা রাখতেন যে মনে হয় তিনি রমজানে আছেন। আজকে আমাদের সম্মুখে সেই শাবান মাস এসে গেছে, অর্থাৎ রমজান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রোজা রাখতেন, আমরা কিন্তু আজকে রোজা ছেড়েছি। রমজান মাসের ফরজ রোজা ছাড়া আদার্স অন্যান্য রোজা আমার মনে হয় হাক্কানি দরবার যেভাবে রোজার তাকিদ দেয় নফল রোজাগুলো, এমন ভাবে কেউ রোজার তাকিদ দেয় না। তাই আমাদেরকে এই মাসে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, রোজা এমন ভাবে রাখতে হবে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলে কিন্তু আমাদের হবে না। কারণ আল্লাহর রহমত হলো সবথেকে বড় দয়া। কারণ হাদিসের মধ্যে আরো এসেছে যে ইন্নাল্লাহ ইয়াতারিউ আলা খালকিহি, যে আল্লাহ তাআলা নিজের বান্দাদের কাছে আসেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। আর এই হাদিসের মধ্যে দুটো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না বলা হয়েছে। তার মধ্যে একটা ব্যক্তি হলো মুশরিক আর দ্বিতীয় ব্যক্তি হলো মুহাসিন অর্থাৎ হিংসুক ব্যক্তি। আজকে আমরা এই হাক্কানি দরবারের আওয়াজে একত্রিত হয়েছি, এই ডাকে আহ্বান আমরা আজকে এসেছি। এখান থেকে আমাদের দুটো উপদেশ নিতে হবে। এক নম্বর হলো যেখানে শিরকের গন্ধ আছে সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। আর দুই, আমাদেরকে হিংসা বিদ্বেষ এটা ছাড়তে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি হিংসা যার অন্তরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। হাক্কানি দরবার এটাই শিক্ষা দেয়। আর সর্বশেষ আমি একটা কথা বলবো যে আমি এই গ্রামের সন্তান, আমি বর্তমান হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি হয়ে একটা কথা বলতে চাই এটাই। আর এছাড়াও আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমরা হাফেজ ইউনূস সাহেবের নাম শুনেছি, আমি তানারও নাম, ঠিক আছে? তো সেই দরবারের আমাদের পূর্বপুরুষ থেকে এই দরবারের তাদের সম্পর্ক। তাই আমি একটাই কথা সর্বশেষ বলবো যে বর্তমান হুজুর কিবলা যে জায়গা পেয়েছেন তিনি কিন্তু আমাদের গ্রামের মানুষ। আজকের তার উদ্দেশ্যে আমরা এখানে এত ব্যক্তি সব সমবেত হয়েছি। তাই একটাই কথা যে তিনি এই জায়গা কিভাবে পেয়েছেন, তিনি এই জায়গা কিভাবে পেয়েছেন। আমরা তো অনেকে এখানে বসে আছি কিন্তু সেই জায়গা আমরা পেলাম না কেন, আর তিনি সে জায়গা পেল কেন? তার কারণ হলো এটাই, আমরা ছোটবেলায় দেখেছি তিনি ঘুটিয়ারি থাকতেন। ঘুটিয়ারিতে যখন তিনি এখানে আসতেন সাইকেল নিয়ে, তখনই তিনি আমাদের সরদারের যে কোন ওখান থেকে নেমে হেঁটে হেঁটে নিজের বাড়িতে আসতেন। আমরা সকলে সুবহানাল্লাহ। এর কারণটা কি? তার কারণ হলো আমাদের এলাকায় রাস্তার পাশে প্রত্যেকটা জায়গায় কবরস্থান। তিনি এটাই ভাবতেন যেখানে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে তাদেরকে আমি অসম্মান করব, এই কথা তিনি ভেবে সর্বসময় তিনি ওখান থেকে হেঁটে হেঁটে নিজের বাড়ি এখানে আসতেন। এই জন্য করে আজকের তিনি একটা জায়গা পেয়েছেন, বা তার যে আখলাক চরিত্র আমরা ছোটবেলায় থেকে তাকে দেখেছি। আজকের তারই জন্মভূমিতে আজকের একটা বড় উরসুল মজলিস হচ্ছে, আমরা তারই জন্মভূমি থেকে এসেছি। তাই আমি সমস্ত আগত মেহমানদেরকে এবং যারা আমরা উপস্থিত আছি সকলকেই বলবো যে আমরা যেখানে থাকি না কেন আমরা আল্লাহর রহমত থেকে কখনো দূরে সরে যাব না। কারণ আল্লাহর রহমত হলো সবথেকে বড়। কারণ সমুদ্রের ফেনার মতো যদি কোনো ব্যক্তি গুনাহ করে থাকে তারপরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তাকে ক্ষমা করবে। আর এই যে আল্লাহর রহমত থেকে দূরে না সরে যাওয়া, এটা কিন্তু হাক্কানি দরবার শিক্ষা দেয়। কারণ
আমরা দেখেছি হাক্কানি দরবারে যে কোনো ব্যক্তি একজন মদখোর ব্যক্তি যদি যায়, হুজুর কেবলা তার সর্বপ্রথম যে উপদেশ দেয়, বাবা তুমি এটাকে ছেড়ে দাও, দিয়ে তুমি এসো 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি খাও, সদ্যপতর পরহেজগারি করো। তার কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ একমাত্র মানুষকে খারাপ হতে দূরে রাখে। আর আজকে আমরা যদি নামাজ ধরি, যদি কোনো ব্যক্তি বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। তার কারণ হলো এটাই হাক্কানি দরবার শিক্ষা দেয় যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে কোনো ব্যক্তি, তার কোনোদিন খারাপ কাজ করার সুযোগই হবে না। কারণ হাদিসের মধ্যে একটা এসেছে ঘটনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনার অমুক ব্যক্তি অমুক সাহাবী চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে নামাজ পড়ে। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা বলছে হ্যাঁ সে নামাজ পড়ে। তো বলছে সে যদি নামাজ পড়ে সে কখনো চুরি করতে পারে না। এর দ্বারাই রাসূল কি বলে দিয়েছেন, অর্থাৎ সে নামাজ পড়ে কিন্তু তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, তাই সে চুরি করে। যদি তার নামাজ আল্লাহর দরবারে কবুল হতো, সে যদি আল্লাহর জন্য নামাজ পড়তো, কখনো সে চুরি করতে পারতো না, কখনো সে খারাপ কাজ করতে পারতো না। তাই সমস্ত আগত মেহমানদেরকে এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকেই বলবো যে হাক্কানি দরবার 5 ওয়াক্ত নামাজ এই কারণে দিয়েছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো গুনাহ করতে পারবে না। কারণ কোরআন বলেছে সে গুনাহ থেকে দূরে থাকবে। তাই আমরা সকলেই জলে থাকি, ডেঙায় থাকি, যেখানে থাকি না কেন, শুয়ে থাকি হসপিটালে বা বাড়িতে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, নামাজ আমাদেরকে পড়তে হবে। চাই আমি নামাজ পড়ার অবস্থা না থাকলেও হাক্কানি দরবার শিক্ষা দিয়েছে যে তুমি মাটি রাখো কাছে তায়াম্মুম করে নামাজ পড়ো। আমাদের কিন্তু নামাজ পড়তে হবে। কারণ আমরা যখন নামাজ পড়বো তখন অটোমেটিক যে আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত ব্যক্তিরা নিজেদের উপরে জুলুম করেছো, আজকে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নৈরাশ হও না। এই আয়াতের তাবিদারি তখনই হব যখন আমরা আল্লাহর হুকুম মতন জীবন যাপন করব এবং মুর্শিদের যে হুকুম যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি খাও। আর একটা বিষয় যে 5 ওয়াক্ত নামাজ পড়া, এই হালাল রুজি খাওয়ার কারণটা, যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো তখন তো অটোমেটিক আমরা সমস্ত গুনাহ ছেড়ে দেবো। কারণ কোরআনে বলেছে যে নামাজ হলো সমস্ত গুনাহ থেকে মানুষকে হেফাজত করে। তাহলে হালাল রুজি খাওয়ার কথা উদ্দেশ্য কেন এসছে? এই হালাল রুজি খেলে কি হয়, যখন হালাল রুজি খাবো, হালাল রুজির দ্বারাই আমার অন্তরকে পরিষ্কার রাখবে এবং আমার এই নামাজ যখন কবুল হবে তখন অটোমেটিক আমি কোনো খারাপ কাজ যখন করতে যাব তখন অটোমেটিক আল্লাহর স্মরণ আসবে এবং মনে আসবে যে আমি আল্লাহর বান্দা। তাই আল হাক্কানি দরবার বলেছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং হালাল রুজি খাও। এটাই হলো হারের উপদেশ। আজকের আমরা যারা এই দরবার দূরে আছি, আমরা অনেকেই মনে করি যে কি বলে 5 ওয়াক্ত নামাজের কথা কেন বলে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের কথা কেন বলে এটা ইলজিক্যাল বুঝতে গেলে আমাদের গবেষণা করতে হবে। কারণ সুফি মুফতি আদম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি গবেষণা করেছেন, গবেষণা করার পরে তারপরে তিনি এই উপদেশ তিনি নিজে গ্রহণ করেছেন এবং তার মুরিদ মুত্তাকিদেরকে এই উপদেশ দিয়ে গেছেন। তাই সর্বশেষ আমি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর যে দয়া, তিনি যে আমাদের উপরে দয়া করেছেন, তিনি যে রহমান, তিনি যে রহিম, এদিকে আমাদের কিন্তু খেয়াল রেখে আল্লাহর দয়া থেকে নৈরাশ না হয়ে আল্লাহর দয়াটা মাথায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নগণ্য বান্দা 2-4টি কথা যা বলেছেন, আপনাদের বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা করবেন। কারণ ছোট্ট বান্দা হয়তো মুখ থেকে কোনো খারাপ কথা বার হয়ে গেছে। তাই আমি সর্বশেষ আপনাদেরকে বলবো যে যেখানেই থাকি না কেন আমরা নামাজ কোনোদিন কাজা করব না আর আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে থাকবো না। এই দুটো উপদেশ। আর আরেকটি কথা যে আমরা হিংসা ছেড়ে দেব। কারণ হিংসা না ছাড়লে আল্লাহ রাসূলের যে হাদিস যে মুশরিক আর হিংসাকে আল্লাহ ক্ষমা করেন না। কারণ হিংসা হলো দুনিয়ার প্রথম গুনাহ। কারণ কাবিল তার ভাই হাবিলের উপরে প্রথম হিংসা করেছিল। এই হিংসা নামক এমন একটা গুনাহ যেটা দুনিয়ার প্রথম গুনাহ। এই গুনাহ যদি আমরা না ছাড়তে পারি, এই হিংসার কারণে আজকে আমাদের ভাই ভাইয়ের মধ্যে মিল নেই, মা বেটার মধ্যে মিল নেই, পাড়া প্রতিবেশীর মধ্যে মিল নেই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন ছিল যে একজন সাহাবী গোশ দিয়ে ভাত খাবে আর একজন সাহাবী আলু দিয়ে ভাত খাবে, এটা সম্ভব ছিল না। কারণ একজনের বাড়ি গোশ তরকারি হলে আরেকজনের বাড়ি অটোমেটিক পৌঁছে যেত। কিন্তু আজকের আমরা এগুলো ছেড়ে দিয়েছি, আল্লাহ রাসূল এই যে সুন্নাত গুলো ছেড়ে দিয়েছি, তার কারণ হলো আমাদের অন্তরে হিংসা ভরে গেছে। তাই আমরা সকলেই হিংসা ছেড়ে দেই এবং আল্লাহর রহমত থেকে কখনো দূরে থাকবো না। এখন যেখানেই থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।